হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমাকে বাড়ির সামনে দিয়া একজনে বড়ি দিয়ে মাছ ধরতেছে। এইদিকে আমি আসতেছিলাম আমার জাল আর আমি, তাই একটু ভিডিও করে নিলাম। দেখেন উনি বড়িটা ফালাইতেছে আর মাছ টপাটপ উঠে যেতেছে। এদিকে আমি আওয়ার আগে দিয়েই 5-6টা ধরে ফেলছে। এখন আবার একটু দেখেন কি সুন্দর পুঁটি মাছ ধরছে, কি ভাল লাগে দেখতে। বড়ি ফেলার লগে লগে যদি মাছ উঠে যায়, আলাদা একটা ভাল লাগে। পুঁটি মাছটা কি সুন্দর করে লাড়াছড়া করতেছে। এদিকে আমার জালের মাইয়াটা আর আমার ফলায় দুজনে মিলে মাছ দেখতে হেরা মাথা উঠে গেছে। তারা মাছের প্রতি প্রচুর পরিমাণে নেশা। আর ওই মহিলাটা একটার পর একটা মাছ ধরতেছে। এদিকে আমার জাল এই বালতি নিয়ে যেতেছে তরকারি পাড়ার জন্য। কয়েকটা শাক তুলবে, বিকালে রান্নার জন্য কিছু নাই। এই কারণে বর্তমানে এমন একটা সময় কোনো সবজি নাই, সব গাছ তুলে ফেলছিলাম। এখন কয়েকটা আমাদের গ্রামে কয় মুন্সি ডোকা, আপনাদের এখানে কী কয় তা জানি না। এই মুন্সি ডোকা তুলতেছে আমার জাল আর আমি। এখন আমার জাল বলতেছে ভাবি একটু ভিডিও চালু করে ফেলেন, তাই একটু ভিডিও করতেছি। আর কয়েকটা তরকারি নিমু। ওইদিকে আমারও ধানও আইছে, বদিলা দিয়ে ধান আনতেছে আমার শ্বশুরে। এখান দিয়ে করতেছে বদিলা করে দিয়ে কয়টা মিনা ফাড়ার জন্য। তাই মিনা এডি তারা গেছে ফেরত দিবলাই, হ্যাঁ তারা ফেরত দিছে। ওই দেখেন 3টা মিনা আমার ঘাড়ের মধ্যে ধরছিল, এগুলো ফেরত দিছে। আর আমার জালে এখানে শাক একটা একটা করে টোকায় টোকায় তুলতেছে। বর্তমানে কিচ্ছু নাই আমাদের বাড়িতে। এদিকে আমি যে জায়গায় বয়স দিতে আসছি সে জায়গার মধ্যে অনেক পাখি। আমাদের নতুন বাড়ির মধ্যে পাখির কোনো শেষ নাই। কি সুন্দর পাখির কিচির মিচির আওয়াজ যাইতেছে, ভালোই লাগতেছে অবশ্যই। এখনও এই বাড়িতে আসে নাই, আল্লাহ বাঁচাইলে আর 2-2.5 বছর পরে একবার আই পড়ব এই বাড়িতে। বর্তমানে যে বাড়িতে আছি এই বাড়ির মধ্যে মানুষের কোনো শেষ নাই। বয়স দিয়ে দূরের কথা, দিনে ঘুমাইতে গেলে মাথা প্রায় নষ্টের মতন হয়ে যায়। সারাদিন চিল্লাপাল্লা অবস্থা খারাপ হয়ে যায়। আল্লাহ আল্লাহ করে এই বাড়িতে পড়তে ফেলে চলে। এদিকে আমার জালে আবার ভেন্ডি ফাড়তে যেতেছে গা। আপনারা তার একবার আমার ভিডিও দেখছেন যে ভেন্ডি ফাড়ার ভিডিও। এখন নতুন করে আমার জাল ভেন্ডি ফাড়তেছে, মানে 1-2 দিন পর পরই ভেন্ডি ফাড়ে। যারা খেতে কৃষ্টি করে তারা খুব ভালো করে জানে কয়দিন পর পর ভেন্ডি, বেশি যায় না, মাঝখান দিয়ে একদিন যায়, তারপরে ভেন্ডি পরে। তো এই 1-2 দিন পর পরে ভেন্ডি ফাড়ে নিয়ে যাই রান্নার জন্য। এদিকে সব তরকারি শেষ হয়ে গেছে গা, তাই কোনো মতে এগুলো খাই, দিনকাল কাটাইতে হবে। কারণ নিজেদের খেতে যা আছে বাজারে তাই বিক্রি করে, তাহলে আর কি শুধু শুধু টাকা নষ্ট করে কোনো লাভে নেই। তাই ক্ষেত থেকে নিয়ে সব খাই ফেলি। অবশ্যই দেখেন নিজেকে খেতে তরকারি দেখে সার বা ফরমালিন কোনো কিছু পাই না, তরতাজা খানা খাই। এদিকে ধান আছে, এই কারণে ভালো করে প্রতিদিন ভিডিও ছাড়তে পারি না। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।